হজ মাসের এই 10 দিন আমরা কি কি আমল করব এটা জানা উচিত। এই 10 দিনের মধ্যে যে কয়টি আমল করব এর মধ্যে 1 নাম্বার আমল হলো আমরা এই 10 দিনের রোজা রাখবো। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। প্রথম 9 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাযী বা'দাহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 10 দিনের মধ্যে একটা দিন আছে আরাফার দিন। একদিন আছে কিসের দিন? আরাফার দিন। সেটা কোন দিন? 9 জিলহজ। সেটা কোন দিন? 9 জিলহজ। এই 9 জিলহজের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই 9 জিলহজে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 9 জিলহজ ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত মুসলিয়ান کرام, 9 জিলহজ আসলে কোন দিন? এখানে একটা প্রতি বছরই আমাদের দেশে একটা বিতর্ক হয় যে আসলে আমরা কি রোজা রাখবো 9 জিলহজ না আরাফার দিন, 9 জিলহজ নাকি আরাফার দিন। এই বিতর্কটা হয় এই কারণে, যেই দিন মক্কা মদিনাতে 9 জিলহজ তথা আরাফার দিন হয় সেই দিন আমাদের 9 জিলহজ হয় না, তার পরের দিন হয়। তো এখন আমাদের একটা প্রশ্ন যে এই রোজাটা আমরা রাখবো কবে? আসলে কি আরাফার দিনে রাখবো নাকি 9 জিলহজ রাখবো? কারণ আমাদের 9 জিলহজ তো একদিন পরে হয়। আল্লামা আব্দুল্লাহ বিন বাস রহিমাহুল্লাহ, যিনি বর্তমান পৃথিবীর সবথেকে বড় আলেমে দ্বীনদের মধ্যে একজন অন্যতম, সবথেকে বড় একজন স্কলার, উনি সহ আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সহ আরও মুহাক্কিকিন যত উলামায়ে কেরাম আছেন, অধিকাংশ উলামায়ে কেরামের মত হইল যে এই যে হাদিসের মধ্যে যে রোজার ফজিলতের কথা বলা হয়েছে এটা 9 জিলহজের রোজা, এটা আরাফার দিনের রোজা নয়। এটা আরাফার দিনের কিনা রোজা না। এই রোজার ফজিলতটা 9 জিলহজের। আমাদের দেশে যেদিন 9 জিলহজ আমরা সেই দিন রোজা রাখবো। এইটা আমাদের ওই সৌদি আরবের আরাফার দিনের সাথে মিলেই রাখতে হবে, এটা জরুরি। এই জন্য এইটা নিয়ে আর বিতর্করও কোনো বিষয় নেই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি চমৎকার হাদিস আছে, নাসাই শরীফের 2417 নম্বর হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ, অর্থাৎ তিনি শুধু 9 তারিখেই রোজা রাখতেন বিষয়টা এমন নয়, বরং প্রথম 9 দিনই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন প্রথম 9 দিন প্রত্যেকটা দিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন। সুতরাং আমাদের যদি সুযোগ হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মতান্ত্রিকভাবে আমলটি করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাদিসের স্পষ্ট সহিহ হাদিস দ্বারাই আমরা আমলটি পাচ্ছি, আমাদের যাদের সুযোগ আছে আমরা 9টা দিনই রোজা রাখি। কিন্তু 10ম দিন রোজা রাখা যাবে না, কারণ সেই দিন তো জিলহিজ্জা ঈদুল আজহার দিন, সেদিন তো ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন রোজা রাখা নিষেধ। ওই দিন না, 9 জিলহজ পর্যন্ত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে। হ্যাঁ, তবে যদি কারো শারীরিক অসুস্থতা বা যে কারণেই হোক, ব্যস্ততার কারণে বাকি 8 দিন আমরা নাও রাখতে পারি, কমপক্ষে আরাফার দিন অবশ্যই আমরা রোজা রাখবো। কেননা এই একটি রোজা আমাকে পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস পাওয়া যায়, যেটি মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি জিলহজ মাস পাইল, জিলহজ মাস শুরু হইল, সে কুরবানি করার ইচ্ছা করলো। স্বাভাবিকভাবে আমরা কুরবানি করার ইচ্ছাটা জিলহজ মাস শুরু হওয়ার আগেই করে ফেলি, তাই না? যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করি স্বাভাবিকভাবে আগেই করে ফেলি। তো যে ব্যক্তি জিলহজ মাসে কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, সেই ব্যক্তি যেন জিলহজ মাস চাঁদ ওঠার পরে কুরবানি করার আগ পর্যন্ত নিজের মাথার চুল, গোপ, নিজের অবঞ্চিত যত লোম আছে, নখ আছে, সেটা যেন সে না কাটে।
তাহলে কি হবে, এর ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে আরেকটি কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটি আমরা করতে পারি যে জিলহজ মাস শুরু হওয়ার আগে, এটা কোরবানির মহত্ব হিসাবে 1 তারিখের আগেই আমাদের যাদের নখ কাটার প্রয়োজন, চুল কাটার প্রয়োজন ইত্যাদি অবঞ্চিত যত লোম আছে এইগুলোকে সব কিছু পাকসাফ করে 1 তারিখের আগেই আমরা করে ফেলবো। 1 তারিখ থেকে 10 তারিখ ঈদের দিন আমার কোরবানি করার আগ পর্যন্ত আমরা আর কোনো চুল নখ কাটবো না। এটা আগে কেটে ফেললে আর কাটা লাগবে না। তবে খেয়াল রাখতে হবে, কারো মনে নাই আগে থেকে তার নখ চুল কাটা নাই, তার অবাঞ্ছিত লোম কাটা নাই, এখন সে পরবর্তীতে এইটা স্মরণ হয়েছে, কিন্তু এখন যদি সে এই 10 দিনের উপরে আমল করতে যায় তাহলে তার অবাঞ্ছিত লোমের সময় 40 দিন পার হয়ে যাবে, তাহলে তার এইটার উপরে আমল করার প্রয়োজন নেই, তখন সে কেটে ফেলবে। কেননা যখন কারো অবাঞ্ছিত লোম 40 দিন পার হয়ে যায় তখন হাদিসের মধ্যে তার ব্যাপারে ওয়াইদ আসছে, তার নামাজ রোজার যা কিছু সে আমল করে সেই আমলের সওয়াব তার আমল নামায় আর লেখা হয় না। নাউজুবিল্লাহ। এই জন্য তার আগে আগেই সব কিছু কি করে ফেলা, কেটে ফেলা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর এক হাদিসের মধ্যে বলছেন যে যখন জিলহজ মাসের 9 তারিখ ফজরের সময় থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত একটি বিশেষ তাসবিহাত কিন্তু আমরা পড়ে থাকি। সেই তাসবিহাত কি আমরা বলতে পারি নাকি ভুলে গিয়েছি? কারো যদি মনে থাকলে একটু বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা হলো কি কুরবানির এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, ফজর থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাসবিহাত আদায় করা প্রত্যেক নামাজের পরে একবার, প্রত্যেক নামাজের পরে একবার। পুরুষেরা জোরে বলবে, নারীরা উচ্চস্বরে বলার প্রয়োজন নাই। এখানে এটা নিয়ে একটা কথা হয় যে অনেক সময় আমরা 3-4 বার পড়ি, ওটার প্রয়োজন নেই, একবার পড়াই যথেষ্ট। যেহেতু হাদিস শরীফের মধ্যে একবার পড়ার কথা বলা হয়েছে, আমরা একবারই পড়ব, বেশি পড়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে এই জিলহজ মাসের 3টি তাসবিহাত তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। কয়টি তাসবিহাত? 3টি। একটা হইল আত-তাহলিল, 2 নম্বর হইল আত-তাকবীর, 3 নম্বর হইল আত-তাহমিদ। আত-তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করবে, আর আত-তাকবীর মানে হলো আল্লাহু আকবারের আমল বেশি বেশি করবে, জিকির বেশি বেশি করবে। আর আত-তাহমিদ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আত-তাহমিদ মানে আলহামদুলিল্লাহ এর আমল বেশি বেশি করবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই 3টা জিকির আমরা বেশি বেশি করি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরপরে জিলহজ মাসের সব থেকে বড় যে আমল সেটি হলো কি হজের আমল। সব থেকে বড় আমল কোনটি? হজের আমল। হজের আমল সম্পর্কে বলতে চাই, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একটা স্মৃতি বিজড়িত একটি আমল হইল এই আমাদের হজের আমল, আমাদের এই কুরবানির আমল। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই 2 জনের স্মৃতি বিজড়িত আমল হইল কোনটি? এই হজের আমল এবং কুরবানির আমল। হজের পটভূমি সম্পর্কে কিতাবের মধ্যে লিখেছেন, একটি হাদিসের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি জাবালে নূরে উঠলেন। উঠে সেখানে তিনি এরকমভাবে হাইয়া আলাল, এরকম সবাইকে হজের দিকে তিনি আহ্বান করলেন, হজের দিকে তিনি এরকম আহ্বান করলেন। তো যখন এই আহ্বানের আদিষ্ট যখন তিনি হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয়ে বলেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছিলেন এভাবে যে তুমি এই ঘর নির্মাণ করেছো, সুতরাং এই ঘরের দিকে তোমার দায়িত্ব হলো পুরো বিশ্ববাসীকে এই ঘরের দিকে আহ্বান করা। তখন উনি একটু বিচলিত হয়েছিলেন
যে আল্লাহ তাআলা, আমি একজন ক্ষুদ্র মানুষ, এই মক্কার এই মরুভূমি থেকে আমি কিভাবে সকল বান্দার কানে কানে আমি এই ঘরের আওয়াজ, এই ঘরের দিকে আহ্বানের আওয়াজ আমি কিভাবে পৌঁছাবো, এটা আমার কিভাবে সম্ভব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন যে তোমার দায়িত্ব হইল বলা, ডাকা, আহ্বান করা, আর আমার দায়িত্ব হইল পৌঁছায় দেওয়া। তুমি আহ্বান করো, আমি পৌঁছায় দেব। এরপরে ওই জাবালে নূরে উঠে, যে কথা বলছিলাম, জাবালে নূরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম হজের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। যখন তিনি হজের দিকে আহ্বান করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের কর্ণকুহরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদের আহ্বানকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আহ্বান যখন পৌঁছায় দেন, তার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল বান্দারা সেদিন লাব্বাইক বলেছিলেন, লাব্বাইক বলে উত্তর দিয়েছিলেন, তার তকদিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মতো পবিত্র আমল লিখে রাখেন। সুবহানাল্লাহ। যে যে কয়বার লাব্বাইক বলে সম্বোধন করেছিলেন, সেই কথার উত্তর দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই কয়বার এই বাইতুল্লাহর তওয়াফের জন্য আল্লাহ তাআলা তার তৌফিক দান করবে। এটা হইল হজের পটভূমি।